ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটি 36 সোলার 3 ফেজ মোটর বাস্কেট রিওয়ার্ডিং করে দেখাবো 4 পোল। এখানে সোলার 36 পোল 4, এটা একটি 3 ফেজ মোটর বাস্কেট রিওয়াইন্ডিং। টোটাল কয়েল হবে, যেহেতু বাস্কেটের ক্ষেত্রে টোটাল কয়েল যে সোলার আছে তার অর্ধেক হবে। এখানে সোলার হলো 36 ভাগ হলো 2, 18। এখন এটা হলো একটা 3 ফেজ মোটর। আমার টোটাল কয়েল হলো 18টি। 18টি কয়েলকে আমি 3টা ফেজে ভাগ করে ফেলবো। তাহলে পার ফেজ কয়েল আসবে 18/3, 6 আসলো। এখন আপনারা বুঝতে পারছেন যে এখানে 6টি কয়েল, কিন্তু আমার পোল হলো 4টি। তো 4টি পোল 6টি কয়েল দিয়ে বানাইতে হবে প্রত্যেকটা ফেজে। এটা একটু ডিফারেন্স। তো সেটা কীভাবে করা যায়, তারপরেও আমরা এখানে পাওয়ারফুল কয়েল বের করি। এই পাওয়ারফুল কয়েল কিন্তু প্রত্যেকটা ফেজের জন্য প্রযোজ্য। তাহলে এখানে প্রত্যেকটা ফেজে আমাদের কিন্তু এখানে আমরা লিখতে পারতাম পার ফেজ পাওয়ারফুল, লিখে দিই পার ফেজ পাওয়ারফুল কয়েল। এখন প্রত্যেকটা ফেজে আমাদের কয়েল আছে 6টা, এবং প্রত্যেকটা ফেজে আমাদের পোল হবে 4টি করে। মূলত অ্যাক্টিভ পোল 4টি। তো এখানে 6 দিয়ে ভাগ করলে দেখেন এখানে আমাদের ভ্যালু আসবে 1.5। তো 1.5টি করে কোয়েল মিলে তো একটি করে পোল তৈরি করা সম্ভব না, হয় একটি নিতে হবে অথবা 2টি করে নিতে হবে। তো এই ফাংশনালিতে আমরা এটা একটু সেপারেট নিয়ম। তো এইভাবে কাজ করতে গেলে আমরা যেটা করব আর কি, যে আমি প্রথম যে পোলটি করব সেটা 2টি কোয়েল নিব, এর পরবর্তীটা একটি নেব, তারপরে আবার 2টি নেব, তারপরে আবার একটি নেব। তাহলে দেখেন এখানে 2 পরে 1 যোগ হয়ে 3, 3 আর 2 5, আর এলো 6। তাহলে আমার মোট 6টি কয়েল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এখানে কিন্তু 1.5 করে নেওয়া পসিবল না, সম্ভব না। ঠিক আছে, অন্য অন্য হিসাবগুলো একবার করে ফেলি। এবার আমরা কয়েল স্প্যান বের করি। তো আমার কয়েল স্প্যান, এখানে কয়েল স্প্যান হলো সোলার সংখ্যা ভাগ হলো পোল সংখ্যা। তাহলে এখানে সোলার সংখ্যা পোল সংখ্যা ভাগ করলে 9 পাচ্ছি। তো এখানে আসলে আমরা এটা ফুল পিস, যদি আমরা সম্পূর্ণ যেটা পাইছি এই মানটা নিয়ে কাজটা করি তখন সেটা হবে ফুল পিস। তা ফুল পিসে এই রিওয়াইন্ডিংটা মিলবে না, এই জন্য আমরা এখানে লং পিস করব। তো লং পিস করার জন্য আমরা কয়েল স্প্যান এখানে আরও 1 যোগ করে নিব। এটাকে বলে ফুল পিস, যে মানটা আসছে। তা ফুল পিস না, আমরা 9 এর সাথে 1 যোগ করব, তখন হবে 10, এটা হবে লং পিস। এবার আমাদের দরকার ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স আসবে, এটা যেহেতু 3 ফেজ মোটর, 3 ফেজের ইলেকট্রিক্যাল ডিগ্রি 120 ডিগ্রি ইন্টু আমাদের এখানে কোয়েল স্প্যান, আমরা কোয়েল স্প্যান এখানে 9 নিব ফেজ ডিফারেন্সের সময়, 9 আর ডিভাইডেড বাই 180। 180 হলো একটি কোয়েলের যে ইলেকট্রিক্যাল ডিগ্রি আর কি, এক পাশ থেকে অন্য পাশে। তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেট করি, আমরা এটা কেটে দিতে পারতাম 0 0, 6 দুগুণে 12। তাহলে এখানে আমরা পেলাম 6। এর অর্থ হলো যে আমরা 3টা ফেজ আমরা আর ওয়াই ভি ধরি, তাহলে আর যদি আমরা 1 নম্বর থেকে শুরু করি আর কি, 1 নম্বর সোলার থেকে, সেই ক্ষেত্রে ওয়াই শুরু হবে 1 + 6 অর্থাৎ 7 থেকে, এবং বি শুরু হবে 7 + 6 অর্থাৎ 13 থেকে। তো আশা করি অন্যান্য ভিডিও যেহেতু দেখছেন হিসাবটা বুঝছেন। তো এখন আমরা ডায়াগ্রামে চলে যাই, কীভাবে ডায়াগ্রামটা করতে হবে সেটা আমরা দেখি। তো আমি প্রথমে একটি সোলার
মানে একটি কয়েলের জন্য সোলারগুলো আঁকি, আমার প্রত্যেকটি দাগ বা এক একটি দাগ একটি করে সোলার হিসেবে গণ্য হবে। আমি এভাবে মোট 36টি সোলার আঁকবো। তো আমি আঁকা শুরু করি। এখন প্রত্যেকটাকে আমরা নাম্বারিং করব 1 2 করে। আমি এটাকে ছোট করে স্মল করে রেখেছি। আমি লেখাগুলো একটু ছোট করে লিখছি, এখানে বড় করে আসলে পেজটায় বড় করে আঁকা একটু কষ্টকর, ছোট পেজ। তবে এখানে প্রত্যেকটি দাগ হলো এক একটি স্লট হিসেবে কাউন্ট করা হয়েছে। মোট 36টি দাগ দিয়েছে, সেই হিসেবে মোট 36টি ঘর রয়েছে। এখন আমরা রিওয়াইন্ডিংটা শুরু করব। আপনারা দেখছিলেন যে এখানে আমাদের কয়েল স্প্যান হয়েছিল, আমরা লং পিস নিতে চাইছি, সেই ক্ষেত্রে 1 থেকে 10। তো আমরা এখানে কিন্তু প্রথমত আমি দুটো কয়েল মিলে একটি পোল তৈরি করতে চেয়েছিলাম। সেজন্য যাই হোক আমরা 1 থেকে শুরু করি। 1 থেকে আমি শুরু করলাম, শুরু করে 1 থেকে 10 নম্বর ছোলাটে যেয়ে আমার কোয়েলটি দুই সাইড বসলো আর কি। তো এই কোয়েলের দুটো প্যান্তো আছে আগের মতোই। এখন এখানে তো আমরা দুটো কোয়েল মিলে একটা পোল বানাতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পরবর্তী যে কোয়েলটি স্থাপন করব আমি সেটাকে চাবো 3 থেকে আবার শুরু করতে। একটু ব্যতিক্রম নিয়মটাই, বাট একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। 3 থেকে গেলে একই স্প্যানে যেহেতু, তাহলে এখানে যেহেতু এক ঘর পরে, তাহলে এখানে 10-এর পরে 12-তে যাবে। তাহলে এখানে 12-তে আসলো। এরও কিন্তু দুটো প্রান্ত, এখানে একটা প্রান্ত আর এই শেষে একটা প্রান্ত। যখন দুটো কোয়েল মিলে একটি পোল বানাতে হয়, অর্থাৎ কোয়েল গ্রুপ তৈরি করতে হয়, তখন নিয়ম হলো যে একটি এখানে সিরিজ কানেকশন করার মতো। যেমন প্রথম কোয়েলের এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত, এটাকে নাম্বারিং করি, যে এটাকে বললাম শুরু প্রান্ত, এস দিলাম, এস স্টার্ট বোঝালাম, আর এখানে এফ দিয়ে ফিনিশ বোঝালাম, এফ ফিনিশ শেষ প্রান্ত। অনুরূপভাবে দ্বিতীয় যে কোয়েলটি আমি 3 থেকে 12-তে, 3 এবং 12-র মধ্যে স্থাপন করছিলাম, উক্ত কোয়েলেরও তাহলে এটা একটা শুরু প্রান্ত এবং এটা একটা শেষ প্রান্ত। তা আসলে যখন দুটো কোয়েল মিলে একটা গ্রুপ তৈরি করতে হয়, তখন নিয়ম হলো যে এখানে পরবর্তী যে কোয়েল, সেই কোয়েলের শুরু এবং এই কোয়েলের লাস্ট কোয়েলের শেষ, অর্থাৎ আমরা সিরিজ কানেকশন করব। সেই ক্ষেত্রে দেখেন যে প্রথম কোয়েলের শেষটা দ্বিতীয় কোয়েলের শুরুর সাথে আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দিলে এটা আমাদের কোয়েল গ্রুপ তৈরি হবে, অর্থাৎ এই দুটো কোয়েল মিলে একটি পোল তৈরি করবে। তাহলে এখানে কিন্তু আমরা, এখানে আমি শুরু এবং শেষ লাস্ট পর্যন্ত দুটি টার্মিনাল পেলাম, এটা কিন্তু একটি পোল তৈরি হলো। এরপরও পরে আমি যে কাজটি করব, এরপরে হলো আমি দ্বিতীয় যে কোয়েলটি স্থাপন করব, সেই দ্বিতীয় কোয়েলটি কিন্তু আমি এখানে 11 নম্বর থেকে শুরু করব, একটু ব্যতিক্রম। তো 11 থেকে আমি 10 পর্যন্ত কাউন্ট করে গুনে নিব। তাহলে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 20-এ যেয়ে কিন্তু এটা ফিনিশ হচ্ছে। তো আমরা 20-এ করলাম। তো এটা দেখেন, এটা কিন্তু আমি পরেরটা তো একটি কোয়েল দিয়ে করব, সেজন্য এটা ইজিলি হয়ে গেল। তাহলে এটার দুটো প্রান্ত থেকে গেল, একটি শুরু প্রান্ত এবং একটি শেষ প্রান্ত। এর পরবর্তী কোয়েলটি কিন্তু আমি এখানে 19 থেকে শুরু করব। তো 19 থেকে যদি শুরু করি, তাহলে আমি গুনে নিই 10 ঘর পরে সবার কিন্তু কোয়েল স্প্যান 1 রাখছি, সবগুলো, কোনো কোয়েলই ছোট বড় না, সবগুলো একই মাপের কোয়েল হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 28-এ যে দেখেন যে এটা আমার কোয়েলটি মিলে যাচ্ছে। তো আমি 28-এর সাথে এটার অন্য পাশে বসাই দিলাম, তাহলে এখানেও দুটো প্রান্ত হলো। নিশ্চয়ই মনে আছে যে আমরা যেটা চেয়েছিলাম, প্রথমটা দুটো, পরেরটা একটা, তারপরেরটা আবার দুটো। তাহলে এখানে কিন্তু আরেকটি কোয়েল দিব, সেই কোয়েলটা মিলে একটা গ্রুপ কোয়েল তৈরি করব। তাহলে এটা যে প্রথমে যেমন করছিলাম এক ঘর পরে করছিলাম, সেক্ষেত্রে এখানেও এক ঘর পরে, তো এখানে তো পরের ঘরটা অন্য কোয়েলে বসেই গেছে। তাহলে 21 থেকে আরেকটি বসাবো আমরা, সেটা আমাদের যে থামছে হলো এই যে
30-এর সাথে। তো এটার সাথে আমরা কোয়েলটা সম্পূর্ণ করি। তো দেখেন এটা শেষ। তা এই কোয়েলে শুরুর সাথে লাগিয়ে দিলাম আগেরটার মতো নিয়ম অনুযায়ী। তাহলে এখানে কিন্তু আমরা আমি হলো দুটি টার্মিনাল এটারও পেয়ে গেলাম, একটি শুরু এবং একটি শেষ। ঠিক অনুরূপভাবে এখানে যেমন পরবর্তী কোয়েলটা 2 নম্বর শুরু করছিলাম 11 থেকে, অর্থাৎ এই প্রথম যে পোলটা করছিলাম সেই পোলের মাঝের থেকে, ঠিক অনুরূপ এখানে 3 নম্বর যে পোলটি আছে তীরের মাঝে থেকে আমি আরেকটি কোয়েল অর্থাৎ 4 নম্বর পোল করার জন্য একটি কোয়েল বসিয়ে দেব। এটা 10 ঘর পরে বসাবো, আমি গুনে দেখি 10 ঘরে কোথায় যায়। তো এখানে 29, অর্থাৎ আমি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে দেখেন অনেকেই বুঝতে চান না, এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। যেহেতু এটা গোল 36-এর পরে গোল, যেহেতু 36-এর পরে পুনরায় আবার 1 থেকে গণনা করতে হবে, শুরু করতে হবে। 36 শেষ, 36-এর পরে পুনরায় 1 থেকে, যেমন এখানে আমি আঙুলটা 5টা আঙুল যদি গুনি 1 2 3 4 5, আবার পুনরায় কিন্তু আবার যদি চক্র হতে হয় তাহলে আবার 1-এ আসতে হবে। ঠিক তেমনি এখানে 36-এর পরে আমাদের কাউন্ট 1-এ আসলো, তা আমরা গুনে দেখছি যে 2-এ পর্যন্ত আসলে 10 কমপ্লিট হয়। তাহলে এই কোয়েলটার ওপর যে প্রান্ত সেটা আসে অপর পার্শ্ব ঢুকবে হলো এই 2 নম্বর ছলাটে। তো এটা কিন্তু এরকম ফাঁকা না, এটা যে 2 নম্বরে যে বসছে আমি 2 লিখে দিলাম। অনুরূপ এটা যে বসছে হলো 29-এ, এখানে 29 লিখে দিলাম। তো এটা হলো, এটা কমপ্লিট হলো। তো এরও দুটো প্রান্ত থাকবে, এই পাশ থেকে একটা প্রান্ত এবং এই পাশ থেকে অন্য একটা প্রান্ত। তো সব কিছু মিলিয়ে এটা হলো শুরু আর এটা হলো শেষ। এখন যদি এটার আমরা, যেহেতু একটা কোয়েল আমরা কমপ্লিট করে ফেললাম, এই মুহূর্তে 4টি পোল স্থাপন করছি, সেটা আমরা বলতে পারি যে কোনো একটা ফেজের, আর ফেজের। তো আর ফেজের যদি এই কোয়েলটা হয়ে যায়, তো আমি এটাকে যদি বলি যে এটা U1, তাহলে প্রথমটা U1 হলে আমার এখন 4টি পোলগুলো সংযোগ করতে হবে। তা পোল টু পোল কানেকশনের নিয়ম হলো সবসময় আমরা যেটা করি শেষ শেষ এবং শুরু শুরু কানেকশন করি। অতএব এই পোলের যে শেষটি আছে এই শেষের সাথে দ্বিতীয় পোলের শেষটা এবং দ্বিতীয় পোলের শুরুর সাথে তৃতীয় পোলের শুরু, ঠিক তোমার তৃতীয় পোলের শেষের সাথে চতুর্থ পোলের শেষ, এই যে এখানে হয়েছে, এটা নিয়ে যে আমরা লাগিয়ে দেবো। এটা মোটরের ভিতরে এই সংযোগগুলো হয় এবং সেখানে ভালো করে সোল্ডারিং করে দিতে হয়। যাই হোক, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এটা আমরা এখন বের করে ফেললাম, এটা হলো U2। তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের একটি কোয়েল সম্পূর্ণ করা হয়ে গেল। আমরা এই একই রকমভাবে পরবর্তী দুটো কোয়েল করে ফেলবো এবং সেই কোয়েলগুলো আসলে নির্ভর করবে আমাদের শুরু করার বিষয়ের উপরে, যেটা আমরা আগেই বের করছিলাম যে আমার আর ফেজ শুরু করব, আমি এখানে যে লিখে রাখছিলাম যে আর ফেজ শুরু করব 1 থেকে, ওয়াই ফেজ শুরু করব 7 থেকে এবং বি ফেজ শুরু করব 13 থেকে। তো আমি যদি এখান থেকে 7 থেকে শুরু করি, অনুরূপভাবে কাজটা করলে আপনারা ডায়াগ্রামটা করে নিতে পারবেন। তো আশা করি সবাই কাজটি করতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওগুলো লাইক করবেন ও শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।